একটা পরোটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর দেখুন পরোটাটা কত ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এবার আমি পরোটাটাকে উল্টে দিব। আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলছে আর কি সুন্দরভাবে পরোটাটা ফুলেছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে নরম তুলতুলে ফুলকো ফুলকো আলুর পরোটা বানিয়ে দেখাবো। আর এই পরোটা বানানো খুবই সহজ বন্ধুরা, একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর রোজ যদি উটি খেতে পছন্দ না করেন বন্ধুরা, তাহলে কিভাবে চটজলদি বাড়িতে উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। তো আমি 250 গ্রাম এখানে ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারো আলু পরোটাটাকে। তো ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি, আর 1 চিমটির মতন দিয়ে দেবো আমি খাবার সোডা। এই খাবার সোডা দেওয়ার কারণে বন্ধুরা ফুলকো ফুলকো নরম তুলতুলে হবে। আর এখানে আমি দিয়ে দেবো 3 চামচ সাদা তেল। তোমরা চাইলে ময়ামের জন্য এখানে ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারো। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে ময়াম দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে আমি ভালো করে ময়দাটাকে ময়াম করে নিয়েছি। আর এভাবে হাতে মুঠো করলে দেখবেন কি দোলা পাকিয়ে গিয়েছে, তাহলে বুঝে নিতে হবে কি ময়ামটা পারফেক্ট তৈরি হয়েছে। আর হাতের মধ্যে যদি দোলা না পাকে তাহলে একটুখানি সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর একবারে খুব বেশি জল দেবেন না, তাহলে কি হবে ঢিলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে আমি এভাবে করে মেখে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। তো এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো রেস্টের জন্য। আলুর পরোটাটার জন্য আমি একটা আলুর পুর তৈরি করে নেব। 2টো মিডিয়াম সাইজের আলু আগে থেকে আমি খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছি। আর সামান্য একটুখানি দিয়ে দেবো আমি গাজর গ্রেট করা কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সটা দিয়ে দিতে পারো। আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আর 1 প্যাকেট নিয়ে নিয়েছি আমি জাওন। আর 1 চামচ নিয়েছি ম্যাগি মশলার গুঁড়ো। এবার আমি সব কিছু ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমি আলুর পরোটাটা নিরামিষ বানাচ্ছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন, এমনকি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে নাই তাই আমি দিলাম না। ভালো করে আমি মেখে নিয়েছি। আলুর পুরটাও আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে বল তৈরি করে নেব। আর আলুটা যখন ম্যাশ করবেন তখন কিন্তু গুটি ভাব যেন দানা ভাব না থাকে, এটা চেষ্টা করবেন। তাহলে কি হবে আলুর পরোটা কিন্তু ফেটে যেতে পারে বেলার সময়। তো এইভাবে করে আমি গোল করে নেব। তো এইভাবে করে আলুর পুরটা আমি তৈরি করে নেব। এদিকে আমি উনুন ধরে নিয়েছি, তাওয়া বসিয়ে দেব। আর এখন আমি পরোটাটা তৈরি করে নেব। একটুখানি ময়দাটাকে মথে নেব। এবার আমি লেচি কেটে নেব। তো লেচিটা একটু বড় বড় সাইজের করে কাটবো। পাঁচটা আমি লেচি কেটে নিয়েছি, গোল করে চ্যাপ্টা করে নিয়েছি আমি। এবার আমি বেলে নেব। এবার আমি আলুর পুরটা বসিয়ে দিব। দিয়ে এভাবে করে হাত দিয়ে ভালো করে কভার করে নেব। আর মুখটা ভালো করে এভাবে করে বন্ধ করে নেব। হাত দিয়ে ভালো করে এভাবে করে গোল করে নিয়েছি। হাত দিয়ে একটুখানি চ্যাপ্টা করে নেব। এবার আমি ময়দা অল্পখানি দিয়ে বেলে নেব। হালকা চাপ দিয়ে দিয়ে আমি বেলে নেব। খুব বেশি চাপ দিলে কিন্তু আলু পুরটা বের হয়ে যেতে পারে।
পরোটাটাকে আমি মোটা করে বেলে নিয়েছি। আর দেখুন এভাবে করে মোটা করে বেলে নিতে হবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, এভাবে করে বেলে নিয়েছি। এবার আমি তার মধ্যে দিয়ে দেব, লো আঁচে করে উটিটাকে আমি দু পিঠে ভালো করে সেঁকে নেব। উল্টে পাল্টে লো আঁচে করে ভালো করে সেঁকে নিতে হবে উটিটাকে। পরোটাটাকে আমি উল্টে পাল্টে আমি লো আঁচে করে সেঁকে নিয়েছি দু পিঠটায় ভালো করে। এখন আমি পরোটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। আর দেখুন পরোটাটা কি সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে। এবার আমি পরোটাটাকে উল্টে দেব। দু পিঠে ভালো করে তেল দিয়ে আমি উল্টে পাল্টে সেঁকে নেব। আর দেখুন পরোটাটা কতটা সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর হয়েছে পরোটাটা। আর এই পরোটাটা বন্ধুরা চট জলদি কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। অনেকের বাচ্চা কিন্তু টিফিন খেতে পছন্দ করে না, এইভাবে করে আলু পরোটা যদি বানিয়ে দেন তাহলে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে টিফিনটা। তো পরোটাটাকে আমি ভালো করে সেঁকে নিয়েছি তেল দিয়ে, তো হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাটা, আর দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে করে আমি বেলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে দু পিঠটা আমি ভালো করে সেঁকে নেব। দু পিঠটা ভালো করে সেঁকে নিয়েছি, এবার আমি সাদা তেল উপর থেকে দিয়ে দেবো। এবার আমি পরোটাটাকে উল্টে দিব। আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলছে। আর কি সুন্দরভাবে পরোটাটা ফুলেছে। সবগুলো আলুর পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। আর সবগুলো পরোটা কিন্তু খুবই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। সবগুলো পরোটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, আর একেবারে নরম সফট। আর একটা পরোটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর কতটা সুন্দর হয়েছে। আর সবগুলো পরোটা কিন্তু অনেকটাই ফাঁপালো হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে। কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো, আলু পরোটাগুলো একেবারে সব নরম তুলতুলে হয়েছে। আলু পরোটাটা বন্ধুরা দারুণ হয়েছে খেতে, অসাধারণ লাগছে খেতে। এই পরোটাটা আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এই ঘরোয়া উপকরণ দিয়ে। বাড়ির ছোট থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে, আর এটা চট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর দেখলেন তো বানানো কতটা সহজ, তা আমার মতো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা আজকে যদি পরোটা রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।